আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এ ঘটনায় আগেই তীব্র প্রতিবাদ জানায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা। এবার সরব দেশগুলোর সাধারণ জনগণও। নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে আনার ঘটনায় সবার আগে সরব হয়ে ওঠে মার্কিনিরাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। কারো হাতে ছিল ভেনেজুয়েলার পতাকাও। এই বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ে দেশটির অন্যান্য শহরে। নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে মাদুরোর বিচার চলাকালেও আদালত চত্বরের বাইরে বিক্ষোভকারীরা তাদের মুক্তির দাবি জানায়। আমরা প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবি নিয়ে এসেছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে মার্কিন আদালতে আটকে রাখার কোনো অধিকার আমেরিকার নেই। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ করছে ভেনেজুয়েলাবাসী। এ সময় মাদুরোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন বিক্ষোভকারীরা। আমরা প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করছি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রচেষ্টা করতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশ নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা প্রেসিডেন্ট মাদুরোকে সমর্থন করি। আমরা তাকে ফেরত চাই। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। মার্কিন দূতাবাসের বাইরে এই বিক্ষোভে বিক্ষোভকারীরা মার্কিন নীতির প্রতি তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। তারা ট্রাম্পের ছবিযুক্ত পোস্টারে আগুন জ্বালিয়ে দেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনাও করেন। এখন পর্যন্ত কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও একটি বিবৃতিতে বলা হয়েছে যে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো শক্তিশালী অবস্থান নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া উচিত। তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা যেতে পারে বা জাতিসংঘের সদস্য হিসেবে তার অধিকার কেড়ে নেওয়া যেতে পারে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও দেশটির জনগণের প্রতি সমর্থন জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই অঞ্চলের দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুতির কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বেপরোয়াভাবে ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। আমরা নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব পালনে সমর্থন করি। ভারতেও চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ভেনেজুয়েলায় আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে দেশটির দক্ষিণ চেন্নাই শহরে বিক্ষোভ করেছে বামপন্থী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস্যরা। এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। এটি শুধুমাত্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, এটি একটি জাতির সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত আমেরিকান আধিপত্য। সারা বিশ্বেই এর নিন্দা করে প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা ভেনেজুয়েলার সমর্থনে প্রতিবাদ করছি। এই প্রতিবাদ চলবে। ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে কেন্দ্রীয় সরকারের নীরবতার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে বামপন্থী দলটি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।